বড়বর্ষা ঈদগাহ উদ্যোগে আয়োজিত দশম বার্ষিকী ওয়াজ মাহফিলের আজকে শেষ পর্যায়ে মাগরিব নামাজ থেকে শুরু করে গভীর রজনী পর্যন্ত যে চমৎকার আলোচনা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদের সেই আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন। মঞ্চে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই অ্যাডভোকেট মুশাররফ মোল্লা, উপস্থিত আছেন আমার এই বড়বর্ষা গ্রামের ঈদগাহ ওয়াজ করতে গিয়ে যিনি আমাকে সার্বিক সহযোগিতা করে থাকেন সিরাজুল হক ভূঁইয়া, আমিনুল হক মুন্সি, এবং সবচেয়ে বেশি যারা অবদান আমাদের বড়বর্ষা মোল্লাবাদ ঈদগাহ মসজিদের ইমাম সাহেব আমির হোসেন সাহেব, ওনার সবচেয়ে বেশি অনুদান, উনি সবচেয়ে বেশি পরিশ্রম করে থাকেন, ওনার জন্য দোয়া করবেন। পাশাপাশি আমি একটা কথা বলবো, আজকে আমাদের প্রধান মেহমান অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসছেন, আমাদের গ্রামের পক্ষ থেকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি যে তথ্য ভিত্তিক আলোচনা করলেন, কোরআনের বিজ্ঞান ভিত্তিক যে আলোচনা করলেন। আমি একটা কথা বলবো, সারা পৃথিবীর বিজ্ঞান যদি একসাথে করা হয়, কোরআনের সামনে তুলনা করার কোনো ক্ষমতা হবে না, কোরআনের সামনে দাঁড়ানোর কোনো ক্ষমতা নেই। সারা পৃথিবীর বিজ্ঞান যদি একসাথে করা হয়, কোরআনের সামনে দাঁড়ানোর কোনো ক্ষমতা নেই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, কসম করেছেন যে বিজ্ঞান নয় কোরআনের শপথ, কারণ কোরআন সবচেয়ে বড় বিজ্ঞান, পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞান। আল্লাহ যাতে আমাদেরকে এই কোরআনের তাফসীর সহ কোরআনের অর্থ বুঝে পড়ার তৌফিক দান করেন। আর এই ঈদগাহ প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত যিনি প্রতিষ্ঠা করেছেন এবং প্রতিষ্ঠানে তারা সহযোগিতা করেছেন, সকলের জন্য আপনারা দোয়া করবেন। পাশাপাশি আমাদের আজকের দশম বার্ষিক ওয়াজ মাহফিল, আমাদের দশম বার্ষিক ওয়াজ মাহফিলে প্রথম থেকে শুরু করে যিনি আমাদেরকে সার্বিক সহযোগিতা করে থাকেন, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই অস্ট্রিয়া প্রবাসী যারা মহাসিবুল্লাহ, উনি অসুস্থ, ওনার জন্য সবাই দোয়া করবেন। উনি যাতে আমাদেরকে ওনার আমৃত্যু পর্যন্ত আমাদেরকে সহযোগিতা করে যান। পাশাপাশি আরেকজন আছেন যেমন আমাদের পুরো পাড়ার কায়ুম ভূঁইয়া, উনি অসুস্থ, অনেক অসুস্থ, ওনার ব্রেন টিউমার হয়েছে, ওনার আপনারা সবার জন্য দোয়া করবেন। উনি খুব খারাপ অবস্থা। আমাদের ভাতিজা যে ফাজিলে পড়াশোনা করে, ফাজিল না, হ্যাঁ, সাবের মোল্লা রোড অ্যাক্সিডেন্টে মারাত্মক আহত, তার জন্য আপনারা দোয়া করবেন। পাশাপাশি এই আমাদের পাশে জাকির ভূঁইয়া, কলিল ভূঁইয়ার ছেলে জাকির ভাই অসুস্থ, আমাদের গ্রামের অনেকে অসুস্থ আছেন, সবার জন্য দোয়া করবেন। আমাদের পাশে পারিবারিক গোরস্থান, পিছনে সামাজিক গোরস্থানে আমাদের গ্রামের অসংখ্য মুরব্বী শুয়ে আছেন, সবার জন্য দোয়া করবেন। আমরা আমাদের সকলকে একটা জায়গায় নিয়ে যাবো, সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের আমাদের জীবন করতে পারে সেদিকে খেয়াল রাখবো। আর সামনে রমজান, মরামর রাব্বুল আলামিন যাতে আমাদেরকে রমজান পর্যন্ত বাঁচিয়ে রাখেন, আমরা যাতে রমজানের পুরো ভালোভাবে আদায় করতে পারি। আর আমাদের প্রধান মেহমান মাওলানা মুফতি ফাইজুল্লাহ হাশিমি সাহেবকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যে উনি যাতে যদি আবার আসেন, যদি বাংলাদেশে থাকেন, উনি হয়তো অস্ট্রিয়া চলে যাবেন, যেটুকু জানি, যদি বাংলাদেশে থাকেন আমি যাতে ভবিষ্যতে আমাদের সাথে আসেন এবং ওনার পুরো কথাগুলো আমাদের সাথে পেশ করেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আগামী দিন যাতে, আগামী বছর যাতে আরো চমৎকার আলোচনা আপনাদের জন্য আয়োজন করতে পারি, সেই প্রত্যাশা রেখে সকলের জন্য দোয়া করে, আমার জন্য দোয়া করে, আমি যাতে আপনাদের যদি ভুল ত্রুটি করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।